হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, জাবির তাহলে শোনো, বলে শুধুমাত্র আমি ক্ষুধার্ত না, এই যে তাকায় দেখো আমার সাহাবীদের মধ্যে অনেক সাহাবীরা পুত্র, অনেক সাহাবীরা যুবক, অনেক সাহাবীরা মাঝারি বয়সের, যে সমস্ত সাহাবীরা আমার সাথে কাজ করে প্রত্যেকটা সাহাবীর পেটের মধ্যে দিয়ে দেখবা, তাকায় দেখবা, পেটের কাপড়টা সরাইলে দেখবা তাদের পেটের মধ্যে এক দুইটা না একাধিক পাথর তাদের পেটের মধ্যে যাবা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাদশা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ক্ষুধার্ত, আপনাকে আমি একবেলা খাবার খাওয়াইতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে মেহমানদারি করতে চাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঈসা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, জাবির তুমি যদি আমাকে মেহমানদারি করতে চাও, তুমি যদি আমার খাবারের ব্যবস্থা করতে চাও, তাহলে শুনো, তুমি একা একা একমাত্র আমাকে মেহমানদারি করতে পারবে না, আমার সব সাহাবীদেরকে মেহমানদারি করতে হবে। সব সাহাবীদেরকে যদি মেহমানদারি করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসি মুখে তোমার দাওয়াত আমি গ্রহণ করব। নবীজি কেমন ছিলেন বলে, আমাকে একা না, তুমি যদি মেহমানদারি করতে চাও সবারই করতে হবে, নাইলে নেই। কেরকম মানুষ ছিলেন, আমরা তো নিজে আগে বাঁচি, আরেকজন মরে যাক কোনো টেনশন নেই, বলে নিজে গা পারে নিজে লুটটা পেটে খাই, আরেকজন বাঁচতে বাঁচতে না বাঁচতে নাই। এই জন্য দেখবেন আমাদের দেশের মধ্যে এই কথাটা অন্য দিয়ে কেউ নেবেন না, যে কোনো দলের নেতা বলেন, সবাই নিচের পিঠ বাড়াইতেছে, নিজেকে বাঁচাইতেছে, কর্মীরা মহিলা জাহান্নামে চলে যাক, কোনো অসুবিধা নেই। এই যে আদর্শ একজন নেতা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমি পেটে ক্ষুধা কষ্ট করতেছি, শুধু তাই না, বলে আমার সাহাবীরা যারা পরীক্ষা গ্রহণ করতেছে, বৃদ্ধ ঠিকানা যুবক মধ্যবয়সী সবাই এরকম ভাবে ক্ষুধার্ত, সবাই প্রচন্ড গরমের মধ্যে পরীক্ষা গ্রহণ করতেছে, তোমার যদি একটু মায়া লাগে, যদি মেহমানদারি করতে চাও, আমার একা না, সবাই মেহমানদারি করতে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবা, নবীজির দিকে তাকায়া দুইটা চোখে পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার ধনাত্ম সম্পর্কে, আমার সম্পদ সম্পর্কে আপনার ধারণা আছে, আমি তো একজন দরিদ্র একজন সাহাবী, আমি দৈনন্দিনের মধ্যে এরকম ধনাত্ম মানুষ না, আমি সম্পদশালী না, তবে আপনি যদি বলেন অনুমতি দেন তাহলে আমি বলবো, আমার কতটুকু সম্পদ আছে এটা আপনাকে জানাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খাদের মধ্যে হাত দিয়ে বলেন, জাবির বলো তোমার কি সম্পদ আছে, তোমার মেহমানদারি করার মতো কতটুকু সামর্থ্য আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধুমাত্র একটা ছাগল বা দুম্বা আছে, এই একটা ছাগল, এই ছাগলটা ছাড়া আর কোনো গোশতের কোনো ব্যবস্থা নেই, কয়েকটা রুটি বানানোর মতো এরকম মানে কিছু আটার এই জাতীয় কিছু জিনিস আছে, এছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো কিছু নাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, তুমি যেহেতু নিয়ত করেছো, তুমি একবার নিয়ত করো, আমাদের মেহমানদারি করবা, বাকি খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে, অল্প খাবারের মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শোনার জাবির ইবনে আব্দুল্লাহর বিশ্বাস হয়ে গেছে, কারণ সাহাবীরা তো এমন একজন মানুষ ছিল। সাহাবীরা কিরকম মানুষ ছিল? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা এমনি হয় নাই। সিদ্দিক আকবর সম্পর্কে তারিখের কিতাবের মধ্যে আছে, কাফেররা সিদ্দিক আকবরকে সকালবেলা সংবাদ দেয়, এই আবু বকর তোমার শৈশবকালে বন্ধু মুহাম্মদ কি বলছে শুনছো নাকি? বলে কি বলছে? তোমার শৈশবকালে বন্ধু মুহাম্মদ বলছে সে নাকি রাত্রে এক মুহূর্তের মধ্যে, এক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে নাকি সে মেরাজ করে আসছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে, দেখে আসার পর
যেই ঘরের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে মুহাম্মদ বিশ্রাম করছিল, ওই ঘরের দরজার মধ্যে যে একটা এরকম বড় বেশি লাগানো ছিল, যে একটা শিকল লাগানো ছিল, ওই শিকলটা মেরাজ থেকে আসার পর তোমার বন্ধু নাকি দেখে আবার ওই শিকলটা এখান থেকে লড়ালড়া করতেছে। এরকম অল্প সময়ের মধ্যে জান্নাত জাহান্নাম দেখে আসছে। বলে থেকে বিশ্বাস করো? বলে মোহাম্মদকে এতদিন পাগল বলতাম কোন দলিল ছাড়া, এই যে একটা প্রমাণ পাওয়া গেছে মোহাম্মদ পাগল, এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ আছে। বলে যে অল্প সময়ের মধ্যে মোহাম্মদ সবগুলা ফিরে আসছে, এটাকে বিশ্বাস করো? সিদ্দিক আকবর শোনা মাত্র বলছে, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি, অবশ্যই আমার বন্ধু যেহেতু বলছে এটা মিথ্যা হতে পারে না। এই পত্রিকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে আবু বকর সিদ্দিক বলা হয়, ওনার নামের শেষে সিদ্দিক বিভাগে হয়ে গেছে। সাহাবীরা কেমন ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ যখন শুনতে পারছে যে নবীজি বলছেন যে যাও, তোমার যদি নিয়ত ভালো থাকে আল্লাহ তাআলা তোমার অল্প খাবারে ভরপুর বরকত দান করবেন, এটা শোনা মাত্রই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় চলে গেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে ছোট একটা ছাগল ছিল, ওনার দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে ছাগল নিয়ে খেলাধুলা করত। বড় ছেলেকে বললো যে তুমি গাছ নিয়ে আসো। বড় ছেলে গাছ আনতে গেছে, কারণ ছোট ছেলে বড় ছেলে দেখবেন তো যারা ছাগল গরু এগুলো লালন পালন করেন, গবাদি পশু, এই পশুগুলাকে যখন কোরবানির সময় বাজারে বিক্রি করে দেন, ছোট ছোট বাচ্চারা যারা এই ঘাস টাস খাওয়ায়, যারা লালন পালন করে, এই বাচ্চাগুলা কিন্তু এই ছোট ছোট মানুষগুলা কিন্তু অনেক কান্নাকাটি করে, তাদের একটা মায়া এই বোধা পানির প্রতি তৈরি হয়ে যায়। আসলে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তানেরও এরকম মায়া তৈরি হয়ে গেছে, যার কারণে বড় ছেলেকে ঘাস আনতে পাঠাইছে, ছোট ছেলে বুঝে নাই, ছোট ছেলেকে সামনে নিয়ে তখন উনি কুরবানি করতেছে ওনার এই ছাগলটাকে। উনি কুরবানি করে আবার নবীদের কাছে চলে গেছে, যা নবীদের বলতেছে, নবীজি কুরবানি করলাম, আমার বিবিকে দিয়ে আসছে রান্না করার জন্য। বলে মাংস গোশত এগুলো আলাদা করে বিবিকে সবগুলো তৈরি করে দিয়ে আসছে। তখন নবীজি হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে বললেন যে তুমি একটা কাজ করবা। বলে যখন রান্না করা শেষ হবে তখন কাউকে এই গোশতের ভেতরে যে ডাকনা দেওয়া আছে, গোশতের ডিক্সি যে ডাকনা, ওই ডাকনাটা সরাইবা না। বলে তুমি সর্বপ্রথম যাইবা, যাওয়ার পরে এটার মধ্যে বিসমিল্লাহ বলবা, বলার পরে ডাকনাটা একটু হালকা সরায় এখান থেকে খাবার বিতরণ করবা সাহাবীদেরকে, অন্য কাউকে এই ডাকনাটা সরানোর জন্য দিবা না। সাহাবা বলছেন আচ্ছা ঠিক আছে। উনি আবার এই সংবাদটা ওনার বাড়ি লিখে দিয়ে আসছে যে রান্না বান্না করার পর ডাকনাটা কেউ যদি ডিক্সির দিকে না সরায়। জাগরা আবার চলে আসছে, আসার পর আবার সাহাবীদের সাথে এই কণিকা খনন করতে আবার আরম্ভ করছে। ওই দিক দিয়ে আসুক জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলেটা বাড়িতে আসছে ছাগলের জন্য ঘাস নিয়ে, মনের আনন্দে যে ছাগলটা ঘাস খাবে। আমার উপর তাকিয়ে দেখেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলেটা সন্তানটা তাকিয়ে দেখে তাদের বাড়ির উঠানের মধ্যে, বাড়ির সামনে অনেকগুলা রক্ত এরকম ভাবে জমিনের মধ্যে পড়ার, জমিনটা লাল হয়ে গেছে। তাদের ছাগলের উপরে যে চামড়াটা আছে, চামড়াটা থেকে পাশের মধ্যে রাখা, সামনে দেখে তার ছোট ভাইটা দাঁড়ানো। ছোট ভাই সামনে যাবে, বড় ভাইকে ডাকবে, বড় ভাই তুমি কি জানো আমাদের ছাগলটা কে জবাই করেছে? আমাদের ছাগলের এই অবস্থা কে করলো? বালাগুলো একটা ছাগল দেখে গেলাম, আজকে আসার পর ঘাস নিয়ে আসলাম ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য, ছাগলকে পানি খাওয়ানোর জন্য। আসার পর দেখি আমাদের ছাগল নাই, ছাগলের চামড়াটা এখানের মধ্যে রাখা। তুমিও দেখে এরকম ভাবে মন খারাপ করে দাঁড়ানো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সন্তান ছোট ছেলেটা ডাক দেবে, বলবা তুমি কি জানো নি আমাদের নবী তার সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা করণ করতেছে, মদিনাতুল মুনাওয়ারার চতুর্দিক দিয়ে পরীক্ষা করণ করতেছে কাফেরদের হাত থেকে মদিনার মানুষদেরকে বাঁচানোর জন্য। এই কথা শোনার পর বলে হ্যাঁ আমি তো জানি। বলে সাহাবীরা ক্ষুধার্ত, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত নবী ক্ষুধার্ত, সাহাবীরা ক্ষুধার্ত, তাদেরকে মেহমানদারি করার জন্য। আমার বাবা
আমাদের প্রিয় ছাগলটাকে এরকম ভাবে কুরবানি করে ফেলছে। ওই যে তাকায় দেখো আমার মা পাক করতেছে, রান্না করতেছে। এটা বলার পর জাবির ইবনে আব্দুল্লাহ বড় ছেলেটা বড় পেরেশান ছিল, হঠাৎ করে তার মুখের মধ্যে হাসি চলে আসছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে বলেন, ও ভাই শুনো, এই ছাগল দিয়ে যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি করা হয়, তার সাহাবীদের মেহমানদারি করা হয়, তাহলে আমাদের কোনো কষ্ট নাই, আমরা হাসি মুখে আমাদের এই পেট আমরা মেনে নিলাম। নবীজির জন্য এত পাগল ছিল বলে হাসি মুখে মেনে নিলাম। বলে যদি নবীজির জন্য, নবীজির সাহাবীদের জন্য যদি কুরবানি আমাদের আদরে আমাদের এই মহব্বতের প্রিয় ছাগলটা যদি কুরবানি করে আমার বাবা, এতে কোনো সমস্যা নেই। তখন ছোট ভাই বলতেছে বড় ভাই, বলে ভাই আমি দেখছি আমাদের ছাগলটাকে কেমনি কুরবানি করছে। নবীগণ কেমন উৎসাহ করছে আমি দেখছি। বলে তুমি একটা কাজ করো। বলে কি? বলে আমি নিচে শুনতেছি বাবা যেইভাবে ছাগলটা কুরবানি করছে এরকম ভাবে তুমি দেখেছো আমি কুরবানি হই। ছোট মানুষ তো অবুঝ, এই ছোট ভাইটা শুয়ে গেছে। বলে ভাই চাকুটা নিচে নেওয়ার পর ঠাকুরা যখন ভাইয়ের এরকম ভাবে গলার নিচে ধরছেন, অতিরিক্ত দাঁড়ালো হওয়ার কারণে মাথা মাত্রই এই ছোট ভাইয়ের মাথাটা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। এটা দেখতেছে মা, রান্না করতেছে পাশে। দেখার পর মা বড় ভাই আসছে, আসার পর দেখে ছোট ভাই এরকম ভাবে ইন্তিকাল হয়ে গেছে, তার হাত দিয়ে নড়াচড়া করতেছে, তার পা গুলো নড়াচড়া করতেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিবি কান্নাকাটি করার পর আকাশের দিকে তাকায় বলেন, না এখন আমি যদি কান্নাকাটি করি আমার স্বামী যদি আসা দেখে বা নবী যদি আসা দেখে, নবী খাবার খাবে না। এই জন্য তুমি আমাকে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করার পরিস্থিতি আমাকে দাও। উনি এই কথা বলে ওনার চোখের বাড়ি বুঝে ফেললেন, নিজেকে কন্ট্রোল করে ফেললেন। কন্ট্রোল করার পর ওনার বড় ছেলেকে বললেন, বড় তোমার ভাইকে একটু খেজুরের পাতা দিয়ে তুমি তারা দেখে রাখি। খেজুরের পাতা দিয়ে পাশে দেখে রাখছি। এই যে ছোট ভাইকে বড় ভাইকে নিজের অজান্তে, নিজের অনিচ্ছায় এরকম ভাবে নিজে বাধেও নাই, এরকম ভাবে কুরবান হয়ে যাবে হয়ে গেছে। এই বিষয়টা দেখে বড় ভাই নিজেরা কন্ট্রোল করতে পারেনি। বড় ভাই বলছে জনাব রাসূলুল্লাহ মহব্বত জাহির করার জন্য নবীজির এই ছাগল কুরবানির এই দৃশ্যটা আমার ভাই উপলব্ধি করানোর জন্য, দৃশ্যটা দেখানোর জন্য আমার ভাই যে একটা অভিনয় করছেন। বলে এই ভাইয়ের যে একটা কুরবানি, বলে আমিও নবীজির জন্য একটা, আমার ভাইয়ের শুধু এটা করলাম, এটা তো আমি ঠিক করি নাই। বড় ভাইটা মনে করিয়া উঁচু জায়গায় পাহাড়ের মধ্যে এসছে। ওঠার পর মা একদিকটা রান্না করতেছে, মা একবারে কোনো টেনশন নাই মা। বলে কারণ যদি টেনশনটাকে যদি কান্না করে, যদি নিজের মনটাকে দুর্বল করে ফেলে, নবী যদি বুঝে ফেলেন নিজে তার মেহমানদারি গ্রহণ করবে না, এটা সবচেয়ে বড় কষ্ট, সন্তান হারানোর থেকে বেশি কষ্ট। বলে তারা নবীজি কত মহব্বত করতেন। আমি যে হাদিস কারিমা আপনাদের সামনে পেশ করছি, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করবা, ভালো না রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। সাহাবীদের ঈমান, তারা নবীকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে ভালোবাসত। উনি যখন রান্নার রান্না করতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রী তখন ওনার বড় সন্তানটা উঁচু জায়গায় দাঁড়ায় হইতেছে কানে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান ওই যে চুটিলা থেকে ডাক দিয়ে বলে, না ও মা, আমি কোনদিন ভাবি নাই আমার ভাই এরকম ভাবে আমার হাতে হত্যা হয়ে যাবে। আমি যেহেতু হত্যা করে ফেললাম, এই জন্য আমার ভাই নাই, যতদিন দিনের মধ্যে থাকবে আমার ভাইয়ের কথা মনে হবে। আমার ভাইয়ের কথা স্মরণ হওয়ার পরে আমি অনেক কান্না করব, আমার অনেক কষ্ট লাগবে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আত্মহত্যা মহাপাপ, এই বিষয়টা মহাপাপ, এই বিষয়টা সে উপলব্ধি করতে পারে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান উপরে থেকে পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দেয়। তার মাথার মধ্যে আঘাত লাগে, পাথরের আঘাত লাগা মাত্রই জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী আসার আগে তার সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে চলে যায়।
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর তার দুইটা সন্তান, তার সামনে এরকম ভাবে যখন তার সামনে থেকে দুইটা সন্তান যখন এরকম ইন্তেকাল করে গেল, এক সন্তানের গলা চলে গেল, আরেক সন্তানের মাথার মধ্যে আঘাত লেগে মরে গেল। এই দৃশ্যটা দেখার পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি এবার নিজেকে কন্ট্রোল করলেন, নিজের চোখের পানিগুলো মুছে ফেললেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানায় দাও, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। এবার যদি আমি কান্না করি, এবার তো নবীজি আসার সময় হয়ে গেল, মেহমানরা আসার সময় হয়ে গেল। নবীজি তার সাহাবীদেরকে না যখন আমাদের বাড়ির মধ্যে আসবেন, আসার পর যদি তাকায় দেখে আমি কান্না করি, এই দৃশ্য দেখার পর নবীজি তো আমাকে জিজ্ঞাসা করবে জাবির স্ত্রী কেন কান্না করে। নবীর সামনে তো মিথ্যা বলা যাবে না, নবীর সামনে তো সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি আমি বলে ফেলি, আমার দুইটা সন্তান ইন্তিকাল হয়ে গেল, একটা সন্তানের কোনো তার গর্দানকে আরেক সন্তান কেটে ফেললো, আরেক সন্তান ব্যতীত হইয়া শোকাহত হইয়া পাহাড়ের চূড়ার দিকে পরে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে ফেললো। এই নবীজির সামনে নবীজি তারা আর বাড়ির মধ্যে এরকম ভাবে মেহমানদারি গ্রহণ করবো না, সাহাবীরাও গ্রহণ করবো না। তাহলে তো নবীজি সাহাবীরা সবাই ক্ষুধার্ত অবস্থায় আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য খুলে যাবে, এটা প্রমাণ করা যাবে না, এটা বোঝানো যাবে না যে আমি যে আমার দুই সন্তান হারাইছি। বলে না, নিজের দুইটা সন্তানকে এক জায়গায় রাখছে, রাখার পর খেজুরের পাতাতে বাইরে দিচ্ছে। ওগুলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে নবীজিকে নিয়ে আসছে খাবার খাওয়ার জন্য। আসার পর নবীজি বসছে মেহমানদারি গ্রহণ করবে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, নবী যখন খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করার আগে নবীজির মাথার মধ্যে একটা কথা ঢুকিয়ে দিল। এই জন্য এটা ওহী দুই প্রকার, একটা ওহী মাতলু, ওহী গায়রু মাতলু। ওহী মাতলু মানে শব্দ মর্ম সবগুলো আল্লাহর পক্ষ থেকে দিল কুরআন, আর ওহী গায়রু মাতলু মানে শব্দগুলা নবীজির কিন্তু মর্মগুলো আল্লাহ তাআলার। এই যে ওহী গায়রু মাতলু, নবীজির কাছে ওহী চলে আসছে জিবরাইল আমিনের মাধ্যমে। বলে নবীজি আমার হাবিব যখন এরকম ভাবে জিবরাইল আমিনের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিয়েছেন, আমার হাবিবকে বলে দাও উনি যখন খাবার খাইতে বসবে টেবিলের মধ্যে, একসাথে যখন সাহাবীদের কিনা খাবার খাইতে বসবে, এদের নিচে নামাই দিচ্ছেন, নিচে নামো, খুবই সফল মানের আমরা কেউ সাহাবীদের আওয়াজ করবো না ইনশাআল্লাহ, চুপ করে থাকবো ইনশাআল্লাহ, ডিস্টার্ব হই। যারা বলতেছিলাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বলে দিলেন, যাদের হাবিবকে বলবো আমি খাবার গ্রহণ করার আগে উনি যেন জাবিরকে বলে, জাবির তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো, তোমার দুইটা সন্তানের সাথে আমরা সবাই খাবার খাবো, এটা বলে দিলেন। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তো জানেন না সাহাবীদের সাথে নবীর সাথে আসছে, সবাই খাবার খাওয়ার জন্য বসছে। বসার পর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলতেছেন, জিবরাইল আমিন আসার পর এই সংবাদ দেওয়ার পর জাবিরকে বললেন, জাবির তোমার দুইটা সন্তান আছে, তোমার দুইটা সন্তানকে নিয়ে আসো, আমরা একসাথে খাবার খাবো। আল্লাহর নবী সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীরা নবীজির কোন একটা কথা শোনার পর তারা পালন করার জন্য পাগল করা হয়ে যেত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই কথা শোনার পর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে তার বিবির কাছে গেলেন। পর্দার ভিতরে তার বিবি বসা, বিবিকে গিয়ে বললেন, বিবি আমার দুইটা সন্তান কোথায়? আমার দুইটা সন্তানকে আমার সাথে দিয়ে দাও। আমার জন্য নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুইটা সন্তানকে একসাথে নিয়ে খাবার খাবে। এই কথা নবীজি বলে আমাকে পাঠাইলেন, আমার দুইটা সন্তানকে দিয়ে দাও, তাদের নবীজির পাশে বসে খাবার খাবে। নবীজি তাদেরকে খাবারের টেবিলের মধ্যে স্মরণ করলেন, খাবার দস্তরখানায় স্মরণ করলেন। এই কথা শোনার পরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিবি আর নিজেরে কন্ট্রোল করতে পারলেন না।
দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, স্বামী আমার শুনে, আপনি যখন ছাগলটা কুরবানি করে চলে গেলেন, আমাকে রান্না বান্না করার জন্য সবগুলো ইন্তজাম করিয়া সবগুলা ব্যবস্থা করে যখন চলে গেলেন, তখন আমার বড় সন্তান যখন ঘাস নিয়ে আসলো ছাগলের জন্য, বড় ভাই ছোট ভাইয়ের সাথে আলোচনা করলো। বড় ভাই হাসি মুখে এটা মেনে নিলেন, যেহেতু নবীজি এবং সাহাবারা মেহমানদারি গ্রহণ করবেন আমাদের বাড়িতে, এই জন্য। কিন্তু কি হলো জানেননি? আমার ছোট সন্তান আমার বড় সন্তানকে বললো, ভাই কেমনে ছাগলটা, আমাদের প্রিয় ছাগলটা কুরবানি করলো, কেমনে জবে করলো, তুমি কি দৃশ্যটা দেখতে চাও? এই দৃশ্যটা দেখাইতে গিয়ে আমার ছোট সন্তান এরকম ভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। বড় সন্তান এরকম ভাবে চুরি ছাগলটা এরকম ভাবে তার গলার মধ্যে রাখা মাথায় প্রচন্ড ধারালো হওয়ার কারণে তার গর্দনটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পর আমি নিজেকে বড় কন্ট্রোল করে রাখলাম। আল্লাহর কাছে বললাম, তুমি আমাকে এরকম ভাবে জুলুমের মতো কর্মশীল বানায় দাও। আমি নিজের বড় কন্ট্রোল করলাম, নিজেকে বড় সংযত করলাম, নিজের এরকম ভাবে বড় নিজের চোখের পানিগুলা মুছে ফেললাম। তারপরে আমার বড় সন্তান একটু পরে যখন বুঝতে পারলেন, আমি যখন তাকে অনেক বকাঝকা করলাম, একটু পরে বুঝতে পারলেন কাজটা সে ভালো করে নাই। সে তো অবুঝ মানুষ, সে হঠাৎ করে এই যে আমাদের পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেলেন। পাহাড়ের চূড়ার মধ্যে উঠার পর সে আমাকে ডাক দিয়ে বললেন, আমার ভাইকে যেহেতু আমি মেরে ফেলেছি, আমিও দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নেই। এই কথা বলিয়া আমি আস্তে আস্তে আমার বড় সন্তান সেরকম ভাবে উপর দিকে আল্লাহ দিয়ে তার জীবনটা উৎসর্গ করে দিল। এইভাবে দুইটা সন্তান চলে গেল। এই কথা শোনার পর হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে শুনো, এখন যদি তুমিও কান্না করো আমিও কান্না করি, আমাদের কান্নার আওয়াজ যদি বেড়ে যায়, কারণ সন্তানের প্রতি মা বাবার কি মায়া, সন্তানের প্রতি মা বাবার কি মহব্বত। যাদের সন্তান আছে ওই মা বাবাই বুঝতে পারে, যাদের সন্তান নাই তাদেরকে হাজার বার বলে বোঝানো সম্ভব না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বিবি আমার শুনো, এবার কোন আওয়াজ করা যাবে না, এরকম কোন কান্না করা যাবে না, বোঝানো যাবে না আমাদের সন্তান নাই। এবার বলো আমি নবীজির সামনে গিয়ে কি বলবো? ওনার বিবি আবার কথাবার্তা শিখায় নেই। ওনার বিবি ডাকতে বলেন, হে জাবের ইবনে আব্দুল্লাহ, স্বামী আমার, আপনি নবীজির সামনে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলা খেলাধুলার জন্য অন্য জায়গায় চলে গেছে, আবার আমার সন্তানগুলা ঘুমিয়ে গেছে। কোন না কোন কথা বলে আমার সন্তানদের কথা বলিয়া নবীজিকে দস্তরখানে বসায় দেন, নবীজি খাবার খান, খাবার শেষ করার পর তারপর নাহি আমরা বলবো। এই কথা শোনার পর হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, নবীর সামনে মিথ্যা কথা বলা সম্ভব না। নবীজি এমন মানুষ, নবীজির সামনে গিয়ে বসলেই আমার মুখ দিয়া সত্যটা বাইর হয়ে যাবে, কোনদিন মিথ্যা কথা বলতে পারবে না। কারণ নবীজি তো এমন একজন মানুষ ছিলেন, নবীজির চেহারা দেখলে অনেক জাহান্নামী মানুষগুলা জান্নাতে হয়ে যেত। নবীজির চেহারা দেখলে এমন নবীজির চেহারা ছিল, নবীজির চেহারার দিকে তাকাইলে অনেক ক্ষুধার্ত মানুষগুলা ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজি এমন ছিলেন, নবীজির এক সাহাবা বলেন, আমরা যখন ক্ষুধা জ্বালায় সহ্য করতে পারতাম না, দৌড়ায় মসজিদে নবীতে যাইতাম, নবীজির সামনে গিয়ে বসতাম, নবীজির চেহারার দিকে আমরা তাকাইতাম, তাকানো মাত্রই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যে উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। উনি মাঝে মধ্যে ক্ষুধার জ্বালায় এরকম মসজিদের মধ্যে উপর হয়ে বসে থাকতেন, উপরে শুয়ে থাকতেন, ওনার পেটটা নিজের দিকে দিয়ে শুয়ে থাকতেন। শুয়ে থাকার পরে উনি এরকম তার হাত দিয়ে নাড়াইতো। এটা কেন বলে ক্ষুধার জ্বালায়? নবীজিকে যখন দেখতো, নবী যখন হাদিস বর্ণনা করতেন, ক্লাস করতেন, নবীজিকে দেখা মাত্র উনি শোয়ার থেকে উঠে নবীর সামনে বসে যেতেন। এরকম একটা শক্তি ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, নবীর চেহারার মধ্যে আকর্ষণ ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বিবি আমার, তুমি যে পদ্ধতি, তুমি যে সিস্টেম আমাকে বর্ণনা করলাম, কৌশল অবলম্বন করতে বললাম, আমি যদি নবীর সামনে গিয়ে দাঁড়াই, নবীর সামনে গিয়ে বসি, নবীর চেহারার দিকে তাকাইলে আমি আর মিথ্যা কথা বলতে পারবো না।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, তাহলে কি করবেন? বলে, সত্যটাই বলবো। যেহেতু আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবীজি কোনো বিষয় নিজের পক্ষ থেকে বলেন না, আল্লাহ তাআলা যা কিছু বলেন সেটাই নবীজি বলেন। এই জন্য হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর নবী বলছেন, ওই নবীজি আমার সন্তানদের কথাগুলো সত্য কথাগুলো নবীর সামনে বলতে হবে। এই কথা বলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। বলে, তার চেহারার মধ্যে কোনো চিন্তার ভাব নেই, তার চোখের মধ্যে কোনো পানি নেই, তার এরকম পেরেশানি নাই, এরকম হাসি শুদ্ধ চেহারা নিয়ে মুস্কি হাসতে হাসতে নবীজির সামনে গেলেন, নবীজিকে সালাম দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে নবীজির সামনে গিয়ে বসলেন। নবীজি হযরত জাবেরকে ডাক দিলেন, জাবের, তোমার সন্তান দুইটা কোথায়? আমি তোমাকে বাড়ির ভিতরে পাঠাইলাম তোমার সন্তানদেরকে নিয়ে আসার জন্য। এই দুইটা সন্তান আমার সাথে খাবার খাবে, আমার সাথে দস্তরখানার মধ্যে বসবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পুরা ঘটনা নবীজির সামনে ব্যক্ত করলেন। নবীজিকে পুরা ঘটনা জাবির ইবনে আব্দুল্লাহ শোনালেন। পুরা ঘটনা নবীজিকে শোনায় দিয়েছে। নবীজিকে শোনার পর ওই জাবির ইবনে আব্দুল্লাহকে বলতেছে, জাবির, আল্লাহ তাআলা আমার আগে যে নবীকে পাঠাইছিল হযরত ঈসা আলাইহিস সালাম, বলে উনি মানুষের হাড্ডিগুলো একত্রিত করতেন, করার পর কোন বিইজনিল্লাহ বলতেন, সাথে সাথে মানুষটা সুস্থ মানুষ হয়ে দাঁড়ায় যেতেন। বলে, আল্লাহ তাআলা তো আমাকে রাহমাতুল আলামিন বানিয়ে পাঠাইছেন। যে আল্লাহ বলছে আমার সাথে খাবার খাবে, চিন্তা কোনো কারণ নাই, তোমার সন্তানগুলো মরে নাই, ইন্তিকাল করে নাই, অবশ্যই তোমার সন্তানগুলো আমার সাথে খাবার খাবে। এই কথা বলে নবীজি হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে বললেন, তুমি আমাকে নিয়ে চলো তোমার দুইটা সন্তানের কাছে। ওই দুইটা সন্তানকে এক জায়গার মধ্যে খেজুরের পাতা দিয়ে বাইরে রাখছে, ওই জায়গাতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নবীজি দুই সন্তানের মাঝখানে গেলেন, তাদের খাবারটা সরাইলেন, উপরের খেজুরের ডালাগুলো সরাইলেন, খেজুরের পাতাগুলো সরানোর পর তাকিয়ে দেখে এক সন্তানের মাথা থেকে, শরীর থেকে তার মাথাটা আলাদা হয়ে গেছে। আরেক সন্তানের মাথার মধ্যে প্রচন্ড আঘাতের কারণে পুরাটা মাথা এরকম রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থা দেখার পর নবীজি মাঝখানে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে দিয়ে বললেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আপনি জাবেরের সন্তানকে আমাকে যেহেতু আপনি রাহমাতুল আলামিন বলছেন, আমি যেহেতু রাহমাতুল আলামিন, আমার তো বড় মায়া লাগে, তাদের এই দুইটা সন্তান চলে গেল। এই দুইটা সন্তানকে আপনি আপনার হুকুমে আপনি দুইটা সন্তানকে আগের মতো বানিয়ে দেন, আমার সাথে খাবার খাবেন। এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়ে এটুকু বলছেন, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে, সাথে সাথে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ দুইটা সন্তান সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। নবীজি দুইটাকে দুই হাতে দুই আঙ্গুলে করে নবীজি নিয়ে গেলেন। ওই জাবির ইবনে আব্দুল্লাহ সন্তান দুইটাকে একসাথে খাবার খেলেন। এই যে আমাদের নবীজির প্রতি যে একটা মহব্বত, যে একটা ভালোবাসা সাহাবীদের প্রতি, এই তাদের এই কার্যকলাপে সন্তুষ্ট হওয়া আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সূরাতুল ফাতহের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা এরকম ভাবে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের কার্যকলাপে সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। বলে সাহাবীদের একটা বৈশিষ্ট্য হলো সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথীরা, তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অপরের প্রতি উদার, একে অপরের প্রতি সহনশীল, একে অপরের প্রতি বাঁধিত্বের বন্ধনে আবদ্ধ, কিন্তু তারা কাফেরদের ব্যাপারে কঠোর। এই যে সাহাবীদের একটা গুণ, সাহাবীদের একটা বৈশিষ্ট্য, এই গুণটা ক্ষেত্রে আমরা অনেকে উল্টা। বলে আমরা ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাইয়ের সাথে 1000 বছর, 2 বছর 3 বছর কোনো কথা নাই, 2 বছর 3 বছর বোনের সাথে সম্পর্ক নাই, না জানি আমার বোন আমার সম্পত্তি নিয়ে যায়, বলে ভাই না জানি তার হক বসায় ফেলে, এই জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নাই। বলে তাহলে আমরা একজন আরেকজন মুসলমানকে সহ্য করতে পারি না। আবার অনেকে হিন্দুদের সাথে ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব, বলে কাফেরদের সাথে ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক। অথচ সাহাবায়ে কেরামের জীবন আদর্শ দিকে তাকায় দেখেন, তারা কাফেরদের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের ব্যাপারে কঠোর ছিল, কঠোরপন্থী ছিল, কিন্তু তারা পরস্পরের দয়া উদার মনের অধিকারী ছিল, একজন আরেকজনকে সাথ দিতেন,
একজন আরেকজনকে সুযোগ দিতেন, একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করতেন, একজন আরেকজনকে সুখে দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়ায় দিতেন। এটা সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের আদর্শ ছিল। আজমাইন এত আদর্শলা ছিল, এই জন্য নবীজি যত জায়গায় নিজের কথা বলছেন, প্রত্যেক জায়গায় সাথে সাথে সাহাবীদের কথা বলছেন। বলে নবীজি ইচ্ছা করে বলতে পারতো যে তোমরা আমাকে ফলো করো, বলে না আর সাহাবীদেরকে ফলো করো। এই সাহাবীদেরকে আমরা আজকে অনেকে সাহাবীদের নামে অনেক মিথ্যা অপবাদ আমরা আরোপ করে থাকি, অথচ আপনি জানেন না বলে সাহাবীদের ব্যাপারে যদি আপনি মিথ্যা আরোপ করে থাকেন, আপনি তো এই আয়াতকে অস্বীকার করলেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বহু আয়াতের মধ্যে সাহাবীদের মর্যাদা, সাহাবীদের শান, সাহাবীদের আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই জন্য সাহাবীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা হলো সত্যের মাপকাঠি, সাহাবীদের ঈমান আমাদের জন্য সত্যের মাপকাঠি। তবে সাহাবীদের আদর্শ, সাহাবীরা যদি কোনো অপরাধ করে থাকে মাহফুজ, তারা সংরক্ষিত। কোন সাহাবীকে নিয়ে গালবন্ধ করা যাবে না, কোন সাহাবীদেরকে নিয়ে হেয়প্রতিপন্ন করা যাবে না। এই কথা বলা যাবে না যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমি হাদিস বেশি বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে নাই, ওমরকে বলা যাবে না, ওমর ইবনে খাত্তাবকে এই কথা বলা যাবে না যে ওমর সে বেদাতি ছিল, সে বিশ্বাঘাত তারাবি চালু করছে। আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন, আপনি একটা হাদিস, আরবি একটা হাদিসের কিতাব আপনার সামনে পেশ করলে আপনি এক লাইন আবার করতে পারবেন না, অথচ আপনি হযরত ওমর ইবনে খাত্তাবকে বেদাতি বলে থাকেন। হযরত ওমর ইবনে খাত্তাবকে নবীজি ওমর ইবনে খাত্তাব সম্পর্কে বলেছেন, হাদিসে আসছে নবীজি বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কোনো নবী পাঠাইতো, যেমন একজন নবীর পর আরেকজন নবী আল্লাহ তাআলা আগে পাঠাইছেন, এরকম যদি হতো ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দিত। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ বলেছেন, সিদ্দিক আকবর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে আমার সাথে সাথে যদি কাউকে নবী বানায় পাঠাইতো তাহলে আগে ওমরকে পাঠাইতো। বলে কেন? যেমন মুসা এবং হারুন দুজনকে একসাথে নবী বানায় আল্লাহ পাঠাইছেন, বলে আগে ওমর এরকম। এই জন্য আবু বকর ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত কুরবান, ওনাকে মেজাজ ওহী বলা হয়। বলে উনির মেজাজ মতো আল্লাহ ৭৯ জায়গায় কোরআনের আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। বলে ওমরকে আপনার কাছে বেদাতি মনে হয়, আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন। এই জন্য এমন পণ্ডিত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সাহাবী বিদ্বেষ হওয়া যাবে না, সাহাবী আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। যেটা বলতেছিলাম সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফাতহির 29 নম্বর আয়াতের মধ্যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথীগণ তারা পরস্পর দয়ালু, পরস্পর সহানুভূতিশীল। বলে আমাদের ক্ষেত্রে কিন্তু এটা না। আপনি দিন শেষে আপনি হিসাব নিয়ে দেখবেন, আপনি যতই বিরোধিতা করেন, আপনি ইন্তিকাল করার পর আপনার ভাই আপনার জানাজা নামাজ পড়তে আসবে, আপনার প্রতিবেশী সেও কিন্তু আপনার জানাজা শরীক হতে আসবে, আপনাকে দাফন করতে আসবে। এই জন্য এই বন্ধন, এই কথা চিন্তা করেন, এই ভেদাভেদ, হানাহানি, মারামারি, ঝগড়া ফাসাদ এগুলো ভুলে যাই। আমরা প্রত্যেকেই আমরা এরকম ভাবে একে অপরের প্রতি সহানুভূতি হয়ে যাই, একে অপরের প্রতি দরদি হয়ে যায়, একজনকে আরেকজনের ভাই হিসাবে আমরা গ্রহণ করি। দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি চলে আসবে। আপনি এখন না যান না, দেখবেন আপনি এখন হিন্দুর সাথে আপনি এত সম্পর্ক, এত ভালোভাবে আর হিন্দু আপনি জানাতে আসবেন, আপনি এত বন্ধুত্ব দেখাইতে গিয়ে আপনি হিন্দুদের পূজায় যান, হিন্দুদের উৎসবে যান, কিন্তু কোন হিন্দু আপনার কোন একটা উৎসবের মধ্যে আসে না। এর মানে এই না যে হিন্দু আপনাকে মহব্বত করে, হিন্দু আপনার কাছ থেকে ঈমান নামক দৌলতটা লুট করে নিতে চায়, ঈমান নামক দৌলত চুরি করে নিতে চায়, এটা হিন্দুর টার্গেট। এটা বেড়া কোন একটা মুশরিকের টার্গেট আপনার ঈমানকে চুরি করে নেওয়ার জন্য। এই জন্য বলে মুসলমান হিসাবে আমরা একে অপরের ভাই হয়ে যাই। আপনি আজকে যদি মারা যান, কথার কথা আপনি আজকে মারা গেছেন, দিন শেষে মানুষ আপনার কথাবার্তা, আপনার আচার ব্যবহার, আপনার চলাফেরা এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি দুনিয়াতে দাপট দেখা গেছেন, মানুষের উপর জুলুম করছেন, অন্যায় করছেন, নিজের ক্ষমতা দেখাইছেন, দিন শেষে সামনে যদি মানুষে আপনাকে বয়ে কোনো কিছু বলে না। আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আলোচনা হবে এই সম্পর্কে যে 15টা অপরাধ, এই যে আমাদের যে ভূমিকম্প হয়েছিল 15টা অপরাধ, এই 15টা অপরাধের কারণে ভূমিকম্প হয়ে থাকে। এর মধ্যে একটা অপরাধ এটা যে দুনিয়ার মধ্যে যখন কিয়ামতের আগে মানুষকে মানুষের সম্মান করবে তার ক্ষমতার বয়ে, মানুষকে মানুষ সম্মান করবে তার দাপটের বয়ে, না জানি সে কিছু করে ফেলে। সামনাসামনি যদি সম্মান দেখাবে, সালাম দেবে, পিছন ফিরলেই তাকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে গালি দেবে।
বলে এটা একটা আলামত। সামনে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আগামীকাল ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে সরব আলোচনা করবো। আজকে আমি অসুস্থ ছিলাম, 2 দিন যাবত মারাত্মক অসুস্থ, এরকম ভাবে বসতে গেলে করবেন চিন্তা করিনি। আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, এই জন্য টোটামোটা কিছু কথা বললাম আপনাদের সামনে। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই যে দুনিয়াতে একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু আমার আপনার আচার ব্যবহার এগুলা মানুষ বলবে, দেখবে। এই জন্য যারা জ্ঞানী মানুষ, তারা যারা সত্যি অর্থে যারা বুদ্ধিজীবী, অনেকে নিজেকে বুদ্ধিজীবী মনে করে, অথচ বুদ্ধিজীবীর বড় তার মধ্যে নেই। অনেকে বুদ্ধিজীবী মনে করে, জ্ঞানী ছাড়া মনে করে, পণ্ডিত মনে করে, অথচ সে আসলে সবচাইতে বড় হাতমুখ বোকা, সে নিজেও বুঝতে পারে না। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, সাহাবীদের মতো আদর্শ হয়ে যান। সাহাবীরা কিরকম আদর্শ ছিল, একটা নমুনা, একটা উপমা আপনাদের সামনে পেশ করলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার ভিডিও দেখেন কেমন। সাহাবীরা খাবে না, নবীজি খাবে না, এই জন্য 2টা সন্তান ইন্তিকাল করছে। এই 2টা সন্তান এর মরা লাশকে পাশে রাখা দিচ্ছে। রাখা দেওয়ার পরে নিজের এরকম ভাবে নিজেকে এরকম ভাবে কন্ট্রোল করছে, যাতে করে সাহাবীদের খাবারে, নবীজির মেহমানদারিতে যাতে করে কোনো প্রকার ত্রুটি না হয়, কোনো প্রকার যাতে ব্যাঘাত না ঘটে, এই দিকে পুরোপুরি লক্ষ্য রাখছেন। আজকে আপনি আমি এটা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনের কাছে বুঝিরাম, হালকা একটা বিষয় নিয়ে পাশের বাড়ির বউরার সাথে ঝগড়া বাজায় ফেলে। হালকা একটা বিষয় না, সাধারণ একটা বিষয়কে অনেক বড় ভাবে উপস্থাপন করে। বলে এগুলা না করা, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়া, একজন আরেকজনকে দয়া দেখানো, একজনকে সার দেওয়া, এরকম মেজাজ নিয়ে আমার আপনার মধ্যে থাকে, দেখবেন আপনি মরেও অমর হয়ে থাকবেন। সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে, স্মরণ রাখবে। দেখেন আমাদের নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিন্তু আজ নাই, কত বছর আগে চলে গেছে। বলে একজন আল্লাহর ওলি আছে, ওনার সংক্ষিপ্ত আকারে ওনার একটা ঘটনা শোনাই। এই আল্লাহর ওলি কিরকম ছিলেন, একদিন উনি রাস্তা দিয়ে বাইর হয়েছেন, অনেক বুজুর্গ মানুষ। রাস্তা দিয়ে বাইর হওয়ার পর যে কোরআনওয়ালা যারা যারা আহলে ইলম, তারা বিনয়ওয়ালা হই। তো অনেকে বিনয় দেখার পর মনে করে ওরা বড়, ওরা বোকা, অনেক মূর্খ মনে করে। দুনিয়াবি যারা মানুষের টাকা আত্মসাৎ করে গায়, যারা নিজেকে অনেক পণ্ডিত মনে করে, তারা মনে করে যারা কোরআনওয়ালা, যারা ইলমওয়ালা, যারা আহলে কোরআনওয়ালা, তারা মনে করে মূর্খ মনে করে, সাধারণ মনে করে, বেকুব মনে করে। এরকম একদিন এক যুবক তার হারাম সম্পর্কে আবদ্ধ প্রেমিকা নিয়ে যাইতেছে রাস্তার বাস দিয়ে। অপর বাস দিয়া এই বুজুর্গ আসতেছে, বুজুর্গ নিচের দিকে থাকা আসতেছে, সুন্নাহ মোতাবেক হাঁটতেছে ডান দিক দিয়ে। আসার পর হঠাৎ করে আল্লাহর ওলি নিচের দিকে তাকায় রয়েছে, খেয়াল করে নাই। আল্লাহর ওলির পা হঠাৎ করে গর্তের মধ্যে চলে গেছে। গর্তের মধ্যে হালকা পানি ছিল, এই কাদা মিশ্রিত পানি গ্যাসের এরকম ভাবে তার প্রেমিকার উপর বসছে। ওই যুবকটা বড় রাগ করছে, রাগ করা মাত্রই, দেখা মাত্রই সে আসার পরে আল্লাহর ওলিকে একটা চোখের আঘাত দিয়ে দিচ্ছে তার গালের মধ্যে। আল্লাহর ওলি চোখের আঘাত নিয়ে কিছু বলে নাই, হাতে চলে উনি ওনার খানটাই ওনার বসিয়ে উনি চলে গেছে। যাওয়ার পর আল্লাহর ওলি বসে আছেন। হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পর ওই যুবকটা সে এরকম তার পাটা 2টা বাঁকা হয়ে গেছে, সে মাটিতে বসে আছে। ওর প্রেমিকা এরকম দাঁড়ায় চিৎকার চিৎকার করতেছে। অনেকগুলা মানুষ আসছে, আসার পর বলতেছে কেমনে হয়েছে। বলে এমন একজন মাথার মধ্যে পাকড়ি দিয়ে একজন গেছিল ওইদিকে, বলে আমার সে ইচ্ছা করে দেয় নাই, এমনি তার পা এরকম খাদা মাটিতে চলে গেছে, নিচের দিকে তাকে হাঁটার কারণে। বলে আমার শরীর লাগছে, লাগা মাত্রই সে এরকম তাকে গিয়ে আঘাত করছে। বলতেছে যে গেছে তাকে কি চিনো? বলে না। বলে সে হলো আমাদের বর্তমানে শাইখুল হাদিস আল্লামা হাফেজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ। এই কথা বলার পর বলছে আমাদের এই এলাকার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শাইখুল হাদিস সাহেব। বলে এই অপরাধের কারণ কি? বলে ওনার কাছে মাপ চাও, উনি যদি দোয়া করে ভালো হতে পারে। তখন ওই আল্লাহর বান্দি তার প্রেমিকা তাকে নিয়াতে জানা লোকদের মাধ্যমে তাকে নিয়ে গেছে। লোকরা তাকে এরকম বহন করে নিয়ে গেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছেন, শাইখুল হাদিস সাহেবকে বলতেছেন, হযরত কিছুক্ষণ আগে আপনি রাস্তার মধ্যে দিয়ে এরকম রাস্তাটা দেখতে আপনি সুন্নত রেখে আসতেছিলেন, ডানে বামে আপনি তাকান নাই, নিচের দিক দিয়ে তাকায় আসতেছিলেন। অপর পাশ দিয়ে ওই যুবকটা তার প্রেমিকা নিয়ে আসতেছিল। আপনার অজান্তে এরকম আপনার পা থেকে একটা কাদামাটি তার শরীরের মধ্যে লেগে যায়। যুবক তার প্রতি মায়া মহব্বত দেখাইতে গিয়া, হারাম সম্পর্ক দেখাইতে গিয়া, তার প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া আপনার এরকম ভাবে গালের মধ্যে ছবরাঘাত মারে, আপনাকে কষ্ট দিয়ে দেয়। এই জন্য আল্লাহ শুনেন,
আপনি যখন এখান থেকে চলে আসছেন কিছু দূর যাওয়ার পর ওই যুবকের দুইটা পা বাঁকা হয়ে যায়, যুবকটা মাটির মধ্যে বসে যায়। এরকম চিল্লা ফিল্লা শুনে আমরা আসি, আপনার বর্ণনা শোনার পর আমরা আপনাকে চিনতে পারি। আল্লাহ বলি গো, আমরা সবাই আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনি একটু দোয়া করেন তার দুইটা পা যেন আবার আগের মতো বলা হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাইকুল আদিস ডাক দিয়ে বলেন, হে বান্দা শোনো, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো চিন্তা নেই, ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো পরামর্শ নেই, ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনো পেরেশানি নাই। আমি নিজের সাথে সাথে যখন তাকে মাফ করে দিলাম, সেই ঘটনা করার পর সাথে সাথে আমি মাফ করে দিলাম। এ আল্লাহর বান্দা শোনো, আমি যদিও মাফ করে দিলাম, সে নিজের মহাব্বতের মানুষকে সামান্য একটু কাদামাটি করলো, এই জন্য সে সহ্য করতে পারে না, আমার গালের মধ্যে সবর আঘাত দেওয়া নাই। আমাকেও একজন মহাব্বত করে, আমাকেও একজন ভালোবাসে, 24 ঘন্টা যিনি আমাকে ওনার শরীরের মধ্যে রাখে, ওনার ইবাদতের মধ্যে মশগুল রাখে, 24 ঘন্টার মধ্যে ওনার দ্বীনের কাজের মধ্যে আমাকে ব্যস্ত রাখে, দ্বীনের খেদমতের মধ্যে ব্যস্ত রাখে। ও আল্লাহ, আকাশ থেকে এরকম ভাবে টাকা রয়েছে, আমি মাফ করে দিলাম, কিন্তু ও আল্লাহ তাকে কিন্তু ছাড়ে নাই, আল্লাহ ছাড়বে কিন্তু কোনদিন ছেড়ে দেয় না। উপর দিকে আল্লাহ তাআলা এরকম কাজটাকে মিছিল মধ্যে বসাই দিচ্ছে। এই জন্য বিদ্বেষী দ্বারা, ওলামা বিদ্বেষী দ্বারা, যারা মনে করে কওমি মাদ্রাসা মূর্খ, কওমি মাদ্রাসাদের কোনো অবদান নেই, নিজেকে তারা ছাড়াক মনে করেন, যারা পণ্ডিত মনে করেন, সতর্ক হয়ে যান। একদিন উপর আল্লাহ এরকম কাজটা দিবে, ওই যুবকের মতো দুইটা পা ভেঙে মাটিতে বসা দিবে। এই জন্য সতর্ক হওয়া দরকার। অনেকে নিজেকে অনেক পণ্ডিত মনে করো, এই যে 10 মিনিট শুক্রবারে 10টা 40 মিনিটে একটা ভূমিকম্প হলো, এক ভূমিকম্প কয় তোমার ক্ষমতা, কয় তোমার কি, সবগুলো একবার মাটিতে বসা দিচ্ছে। মানে একটা সাধারণ একটা ভূমিকম্প সকল কাজ স্তব্ধ করে দিচ্ছে, সকল ক্ষমতা বাহাদুরি সবগুলো স্তব্ধ করে দিচ্ছে। মানে তুমি একদিন আল্লাহ তাআলা এমন একটা তাপটা দিবে, তোমাকে মাটির সাথে বসায় দেবে, বাহাদুর তোমার বাহাদুরি শেষ। এই জন্য নিজেকে সময় থাকতে নিজেকে সংশোধন করে নেওয়া, সময় থাকতে নিজেকে এরকম ভাবে খারাপ কাজ থেকে ফিরে আসা। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদেরকে বলবো, এতদিন পর্দা করে নাই, অনেকদিন আজকের দিকে নিয়োগ করে পর্দা মেনটেন করে ফেলবা। যুবক ভাই তারা হারাম সম্পর্কে আবদ্ধ, নিজের মাতা পিতাকে বোঝাবো, অন্যভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, হারাম সম্পর্কে দিকে নিজেকে হেফাজত করে নাও। তুমি মনে করিও না তুমি এরকম ভাবে 4 নম্বর 5 নম্বর ভূমিকা নিয়ে ঘুরবা, 4টা 5টা ভূমিকা ঘুরবা, হারাম সম্পর্কে আবদ্ধ হবা, আর বিবাহ করার পর একদিন রাজিয়া বসি, একদিন হালাল একজন বিবি তুমি পাইবা, তোমার বিবি পর্দা বেশি না বোঝা সবা তাহাজ্জুদ অসম্ভব। যে জীবন তার জন্য আল্লাহ তাআলা এমনটা নির্ধারণ করে ফেলে। এই জন্য তুমি জীবন তুমি মনে করো না ভালো, তোমার যদি বাড়ি হলে যদি তোমার বড় যদি 2 নম্বর 4 নম্বর হয়, তোমাকে 12টার বাড়িতে গাড়িতে দিয়ে দিবে, এত সোজা মনে করো না। এই জন্য নিজেকে এখন থেকে সংশোধন হয়ে নাও। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, খুন সালে একজন যে জীবন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এমন, মানে একজন খারাপ একজন সন্তান সারা জীবন হারাম কাজে সম্পৃক্ত, সারা জীবন উল্টা পাল্টা চলছে, তার বিবাহ এমনই করবে, এটাই স্বাভাবিক, যে জীবন এমনই করবে। এই জন্য নিজেকে এখন থেকে তওবা করো, ফিরে আসো এবং দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা তোমাকে উত্তম একজন বিবির ব্যবস্থা করে দেবেন, যে বিবি তোমাকে জান্নাতের মধ্যে সহযোগিতা করবে, যে বিবি তোমাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করবে, যে বিবি তোমাকে নেকের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবে। এই জন্য হালাল বিবি, উত্তম বিবি পাওয়া এটা আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে যে সম্পদগুলো দান করছেন, এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো হালাল একজন বিবি। এই জন্য হালাল বিবি যদি পেতে চাও, নিজেকে আগে পবিত্র করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে নিজেকে পবিত্র রাখার তৌফিক দান করুন। মা বোনেরা যারা শুনতেছেন, আজকের থেকে পর্দা মেনটেন করে চলবে। আপনি যদি পর্দা না করেন, মা আপনার মেয়ে আপনার সামনে বেপর্দা চলে, আপনি মেয়ে মা হয়ে টাকায় থাকেন, আপনি হাসেন, আপনি দেখেন, আপনি সরব নাই। আপনার বাবা আপনার সন্তান একটা হারাম মেয়ের সাথে সম্পর্ক, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সেটিং করে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে, আপনি বাবা হয়ে কিছু বলবেন না। আপনি মনে করছেন যে 2 বেলা খাবার খাওয়াইতে পারলে, সন্তানকে খাবার দিতে পারলে আপনার বাবার দায়িত্ব শেষ। বলে না, এটা দায়িত্ব না। বলে এরকম আল মাসউল আমানা, দায়িত্ব এটা একটা আমানত, আমানত আত্মকারের মধ্যে একটা আছে দায়িত্ব। আর এই প্রত্যেকটা দায়িত্বশীল তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকটা বাবাকে
তাদের সন্তানদেরকে আদর্শ বানানো, প্রত্যেকটা মাকে তার মেয়েকে আদর্শ বানানোর দায়িত্ব এই মা বাবার দায়িত্ব। আপনি যদি আপনার দায়িত্ব পরিপূর্ণ পালন করেন, দেখবেন আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করবে। অনেকে অভিযোগ করে আমার সন্তান আমাকে দেখেন, আবার পুষ্করে রাখে না। রাখবে কেন? আপনি তো সন্তান হকারে করেন নাই, আপনি সন্তানকে দিন শেখান নাই, আপনি সন্তানকে আদর্শ বানান নাই। আপনি সন্তানকে ডাক্তার বানান, আপনি সন্তানকে ডক্টর বানান, আপনি সন্তানকে অ্যাডভোকেট বানান, আমাদের কোনো আপত্তি নাই। মানে সর্বদাই আপনি সন্তানকে দিন শেখান, আপনার সন্তানকে আদর্শ শেখান। আপনি যদি দিন দায়িত্ব শেখান, শেখানোর পরে যদি আপনি ডাক্তার হন, ডাক্তার বানান, ডক্টর বানান, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের খুশির বিষয় আমাদের মুসলমান বা একজন ডাক্তার, আমাদের মুসলমান বা একজন অ্যাডভোকেট, আমাদের মুসলমান বা একজন জজ পূরণের দায়িত্ব আছে, একজন জজ সাহেব। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। কিন্তু আগে আপনি দিন দায়িত্ব শিখান, আপনার সন্তানকে আদর্শ শিখান। আদর্শ যদি শিখান, ওই সন্তানরা কোনোদিন আগে সন্তান নাস্তিক হবে না, কোনোদিন আপনাকে আর কোনো বলবে না, আপনার কথার উপর কথা বলবে না, আপনাকে সম্মান করে চলবে। এই জন্য প্রত্যেকের সন্তানকে দিন দায়িত্ব শিখানো, প্রত্যেকের সন্তানকে প্রাথমিক অবস্থায় কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মাতা পিতার জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মাতা পিতাকে তাদের সেই দায়িত্ব পরিপূর্ণ পালন করার তৌফিক আল্লাহ দান করুন। খোদা বাবা যে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের মতো নবীজিকে, ইসলামকে মহব্বত করে ভালোবাসার তৌফিক দান করে।